কূটনৈতিক উত্তেজনার মধ্যেও এক ইতিবাচক পদক্ষেপ হিসেবে ভারত ও পাকিস্তান বুধবার সীমান্তে পারস্পরিকভাবে একে অপরের সীমান্তরক্ষী সদস্যদের হস্তান্তর করেছে। ঘটনাটি দুই দেশের মধ্যে বিরল সদিচ্ছার নিদর্শন হিসেবে দেখা হচ্ছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। পাকিস্তান সরকারের তরফ থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ এর কনস্টেবল পূর্ণম কুমারকে, যিনি গত 23 এপ্রিল অনিচ্ছাকৃতভাবে পাকিস্তানের গন্ডা সিং ওয়ালা ফিরোজপুর সেক্টরে প্রবেশ করেছিলেন এবং পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হন। অন্যদিকে ভারতীয় বিএসএফ কর্মকর্তারা পাকিস্তান রেঞ্জার্সের সদস্য মোহাম্মদুল্লাহকে পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দেন, যিনি অনুরূপভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে চলে এসেছিলেন এবং গ্রেপ্তার হন। উভয় পক্ষের সীমান্ত বাহিনীর মধ্যে একাধিক পতাকা বৈঠকের মাধ্যমে আলোচনার পর এই সিদ্ধান্তে উপনীত হয়ে আজ সকালে দুই দেশের প্রতিনিধিরা সীমান্তে আনুষ্ঠানিকভাবে উভয় সদস্যকে নিজ নিজ দেশের হাতে হস্তান্তর করেন। ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে জানায়, কনস্টেবল পূর্ণম কুমারকে পাকিস্তান রেঞ্জার্স নিরাপদে ফেরত দিয়েছে। আমরা এই পদক্ষেপকে স্বাগত জানাই এবং এটিকে একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখি। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. বিশ্লেষকদের মতে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের সময় এ ধরনের বিনিময় পারস্পরিক আস্থা গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে পারে। উল্লেখ্য, সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ এবং ক্রমবর্ধমান উত্তেজনার কারণে ভারত পাকিস্তান সীমান্তে চলাচল প্রায় স্থগিত হয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক ন্যূনতম পর্যায়ে নেমে এসেছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।